গরম গরম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য এরম একটা পারফেক্ট মুচমুচে স্বাদের রেসিপি যদি পাতে থাকে তাহলে আর কি চাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন চটজলদি মুচমুচে স্বাদের রেসিপি। কী রেসিপি বানাচ্ছি সেটা জানার জন্য তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি। এই পটলগুলোকে দেখুন আমি খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে আপনাদের দেখিয়ে দিই, দেখুন পটলগুলো একটু ছোটও রয়েছে, আবার কয়েকটা পটল বড়ও রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ ভাজা মশলা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হয়। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে শুকনো অবস্থায় একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এইভাবে জল দিয়ে মেখে নিচ্ছি। যেরকমভাবে জল লাগবে সেই অনুযায়ী দেবেন। প্রথমেই বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ভাল লাগবে না। এবার দেখুন ভালো করে মেখে নিয়ে আমি চলে এসেছি। কি সুন্দর দেখুন গায়ে গায়ে লেগে রয়েছে। এবার অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু যে কোনো ভাজাভুজি করলে তার স্বাদ আলাদাই হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাখিয়ে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন পটলগুলোর একটা দিক আমি একদম মুচমুচে করে ভেজে নিয়ে চলে এসেছি। এবার আরেকটা দিককেও উল্টে দিচ্ছি। এই একই রকমভাবে এই দিকটাও আমি ভেজে নেব, একদম মুচমুচে করে ভাজবো। ভেজে নিয়ে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এরম একটা মুচমুচে স্বাদের চটজলদি রেসিপি যদি গরম গরম ডাল ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই দেখুন এদিকে কিন্তু একদম ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে বাকি পটলগুলোকেও একই রকমভাবে ভেজে নিয়ে আমি চলে আসলাম। প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ। হাতে যদি কম সময় থাকে, রান্না করার মতন সময় না থাকে কিছু পদ, এই রকম একটা রেসিপি কিন্তু ডাল ভাতের সাথে খাওয়াই যায় আর খুব তৃপ্তি করে খাওয়া যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করবেন, বাড়িতে ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।